আমি আজকে আপনাদেরকে কাঁঠালের বার্গার তৈরি করে দেখাবো। তার জন্য কি কি লাগবে দেখেন। আমি ছোলার ডাল 2-3 ঘন্টা ভিজিয়ে রাখছিলাম, আমি ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি। সাথে 2টো শুকনো মরিচও দিয়ে দিয়েছি। এই যে পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখন আমি রসুন আদা কুচি দিয়ে দেব। দেখেন আমি রসুন আর আদা কুচিটা দিয়ে দিচ্ছি। এইগুলো দিয়ে গোলমরিচ দিয়ে দেবো এখন আমি। দেখেন এই যে গোলমরিচ দিয়ে দিচ্ছি। এখন আমি জিরা দিয়ে দেব। দেখেন জিরাটা দিয়ে দিচ্ছি, এই যে জিরা দিয়ে দিয়েছি। এখন আমি এগুলো একসাথে সুন্দর করে ব্লেন্ড করে ফেলবো। দেখেন আমি এখন ঢেকে দিয়ে সুন্দর করে ব্লেন্ড করবো। এই যে আমার ব্লেন্ড করা হয়ে গেছে। দেখেন আমি বাজারের কিনা বেসন দিয়ে কিছু করি না, আমি এভাবে ডাল ভিজিয়ে রেখে নিজেই একটা বেসন তৈরি করি সব সময়। আর এইভাবে বেসন তৈরি করলে অনেক মজা লাগে। দেখেন আমি লবণ দিয়ে দিয়েছি, হলুদ দিয়ে দিয়েছি। এখন আমি ময়দা দিয়ে দেব। ময়দাই দেওয়া লাগবে এমন কোনো মানে নেই, আপনি আটা থাকলে আটাও দিতে পারেন, চালের গুঁড়া থাকলে চালের গুঁড়াও দিতে পারেন। দিয়ে এই যে আমি দিয়ে দিয়েছি। এখন এটাকে সুন্দর করে মেশাতে হবে। আমি সুন্দর করে এটাকে মেশাচ্ছি। দেখেন আমার মেশানো হয়ে গেছে। সুন্দর করে এটাকে মেশাতে হবে। আমার মেশানো হয়ে গেছে। এদিকে আমি দেখেন কাঁঠাল কেটে রেখেছিলাম, এই যে পিস পিস করে সুন্দর করে কাঁঠালটা কেটে রেখেছি। এভাবে কাঁঠালটা কাটতে হবে। দেখেন আমি কাঁঠাল কাটেছি, এই যে সুন্দর করে। এদিকে কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এখন আমি কাঁঠালগুলোকে এই যে বেসনের ভিতর দিয়ে এভাবে সুন্দর করে তেলে ছেড়ে দেব। দেখেন এই যে আমি দিয়ে দিয়েছি। একটা একটা করে আমি সবগুলো দিয়ে দেব। দেখেন আমার একটা দেয়া হয়ে গেছে। এখন আমি আরেকটা দিচ্ছি। এই যে আরেকটা দিয়ে দিয়েছি। এভাবে আমি সবগুলো দেব। দেখেন আমি দিয়ে দিচ্ছি। ধৈর্য ধরে ভিডিওটা দেখতে হবে। দেখেন আমি দিয়ে দিচ্ছি একে একে। দেখেন আমার এক পাশ ভাজা হয়ে গেছে, আমি উল্টায় দিচ্ছি। দেখেন এই যে উল্টায় দিচ্ছি সুন্দর করে। একটু আস্তে আস্তে ভাজতে হবে, না হলে ভিতরটা সেদ্ধ হবে না। এই যে আমার ভাজা হয়ে গেছে। এখন আমি উঠায় ফেলতেছি। দেখেন এই যে আমি একে একে সবগুলো উঠায় ফেলতেছি। উঠানো হয়ে যাচ্ছে। দেখেন এই দেখেন কত সুন্দর ভাজা হয়েছে। দেখেন এখন আমি এগুলো এই যে রুটির ভিতর দেব। দেখেন এভাবে দিতে হবে। এই যে দিয়ে দেখেন এই যে সুন্দর বার্গার। দেখেন এভাবে দিয়ে একটু শসা কাটা, একটু টমেটো দেওয়া যায়, কিন্তু ওগুলো আমি দিইনি। আমরা আগে একদিন বানিয়ে খেয়েছি, ওগুলো দিলে কাঁঠালের আসল স্বাদটা বোঝা যায় না। এই দেখেন কত সুন্দর কাঁঠালের বার্গার। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার দিয়ে দেবেন।